বেঁচে থাকার পরিবেশ আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এই জীবনে বেঁচে থাকা মানব জাতির কাছে হুমকি স্বরূপ দেখা দিয়েছে পার্থেনিয়াম গাছ। যে গরু দুধ দেয় সেই গরু যদি আজ পার্থেনিয়াম গাছকে দিনের পর দিন খেতে থাকে, আর যদি সেই গরুর দুধ আপনি মিনিমাম 1 বছর খান, তাহলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। আপনি যদি গৃহপালিত পশুর সেই মাংসটা খান, আমাদের কিন্তু রক্ষা নেই। আমরা অজান্তে এইভাবে প্রত্যেক দিন সেই সব দুগ্ধবতী গরুর দুধ খেয়ে, মাংস খেয়ে পুরো সমাজটাকে রোগী এবং রোগের মাধ্যমে ভর্তি করে দিয়েছি। তবে চলুন এই সব রোগ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। এই যে পার্থেনিয়াম গাছ, এটিকে বিজ্ঞানসম্মতভাবে পার্থেনিয়াম হিস্টোরোফেরাস নাম দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে এর নামকরণ করেছে। যেরকম আমাদের কালিয়াচকে এর নাম করা হয়েছে চঙি গাছ। পৃথিবীর কোটি কোটি লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছে, লিভার জনিত রোগে আক্রান্ত হয়েছে, আমরা কারণ খুঁজে পাই না। আজ বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক কিন্তু তিনারা কারণগুলো আমাদের সামনে উপস্থাপিত করেছে। কালিয়াচক থেকে শুরু করে কালিয়াচকের পার্শ্ববর্তী নির্বিশেষ বিশ্ববাসীকে বিশেষভাবে আমন্ত্রিত করা হচ্ছে, আপনারা এগিয়ে আসুন। আমরা কুফলদায়ী পার্থেনিয়াম গাছ সমাজ থেকে বিতাড়িত করব। আমি শামীম আক্তার, কালিয়াচক কলেজের একজন স্যাক্ট অধ্যাপক। এই পার্থেনিয়াম গাছ সম্পর্কে তিনি বললেন, অত্যন্ত ভালো কথাগুলো তুলে ধরলেন। আমি একজন বোটানির একজন শিক্ষক হয়ে আমার অত্যন্ত ভালো লাগছে যে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে। যদি আমরা এই গাছগুলোকে নষ্ট করতে পারি, তো নষ্ট করার খুব সহজ একটা উপায় আছে, আমরা জানি। বেশি কিছু নয়, আমরা লবণ জল যদি গাছের গোড়াতে আমরা দিয়ে দিতে পারি, নিশ্চয়ই আমাদের ছাত্ররা ক্লাস 11-এ পড়েছে, হাইড্রোফোনিক্স পড়েছে তো ওখানে। হ্যাঁ, লবণ জল যদি আমরা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পারি, তো অটোমেটিক গাছগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে মরে যাবে। আমাকে গাছগুলো তুলে ফেলতেও হবে না। ওদেরকেও বলবো, তোমাদের বাড়ির আশেপাশে যদি এই গাছ থেকে থাকে, চেষ্টা করবে যত সম্ভব এই গাছটাকে নির্মূল করা গেলে অত্যন্ত কিন্তু ভালো হয়, কারণ পরিবেশটা কিন্তু সুখকর হবে। তো তোমরা বাড়িতে গিয়ে তোমাদের যারা আশেপাশে যে সমাজকে তোমরা এই বার্তাটা দিয়ে দিবে। স্যার বলছিলাম, ব্যক্তিগতভাবে এত বিষাক্ত গাছকে আমরা সমাজ থেকে বিতাড়িত করতে চাইলে সম্পূর্ণভাবে আমরা সফলতা অর্জন নাও করতে পারি। সেই পরিপ্রেক্ষিতে আপনি সরকারের কাছে কি ধরনের আবেদন রাখবেন স্যার? আমি চাইবো সরকার যাতে একটা উদ্যোগ নেয় এবং বিভিন্ন রকম যারা সামাজিক কাজকর্মে জড়িত তাদের মাধ্যমে হোক বা আর যে কোনো উপায় হোক। আজ থেকে 20-25 বছর আগে এই গাছ আমরা দেখতে পাচ্ছিলাম মেক্সিকো নামে যে এই দেশে, কিন্তু আজ আমাদের দেশেও খুব এর বিস্তার লাভ করেছে। খালিদ সাইফুল্লাহ। আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? 12। আচ্ছা, তোমার সাবজেক্ট কি রয়েছে? বায়োলজি। বায়োলজি। আচ্ছা, বায়োলজি, আজকে পার্থেনিয়াম গাছ সম্বন্ধে কি জানলে তুমি? যে পশু এই গাছ খায়, তার দুধ বা তার মাংস খেলে ক্যান্সার হতে পারে। কি কি জানলে আজকের এই পদক্ষেপে? সমাজ, সরকার, এমনকি সবাইকে বলতে চাইবো যে এটা যেভাবে হোক মানে ইনস্ট্যান্টিনিয়াস কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেটাকে যেভাবে হয় যত সম্ভব যত তাড়াতাড়ি। পারফেক্ট মিশনের সমস্ত ছাত্রছাত্রী বড় বড় বৈজ্ঞানিক যেসব জ্ঞানগুলো আমাদেরকে দিয়েছে এই পৃথিবীতে, সেই জ্ঞানটাকেই তোমাদের কাছে আজকে তুলে ধরা হলো। আগামী দিনে এর কুফল তোমরা সমাজের মধ্যে তুলে ধরবে তো? একে ধ্বংস করার জন্য একটা পন্থা পদ্ধতি লবণ জল দিয়ে ধ্বংস করা যায়। আরো একটা পন্থা পদ্ধতির কথা বললাম, কি পন্থা পদ্ধতি সেটা? আমার নাম নূরজাহান কোন ক্লাসে খাতুন, পড়াশোনা করছো? ক্লাস 11। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? পারফেক্ট মিশন। কি সাবজেক্ট রয়েছে তোমার? আমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। সম্বন্ধে আজকে আলোচনা করা হলো। পার্থেনিয়াম হিস্টোরোফেরা এই গাছটিতে মানে মানুষের পক্ষে মানে অনেক ক্ষতি করছে, যেমন ক্যান্সারের। তার জন্য আমরা এই গাছগুলোকে মেরে ফেলবো লবণ জল দিয়ে। থ্যাংক ইউ। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, আমরা এই পৃথিবীকে তোমাদের জন্য বাসযোগ্য করে তুলব। ধন্যবাদ। পারফেক্ট মিশন।